হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদের ভিডিও শুরুতেই প্রচুর খাবার দাবার দেখাচ্ছি, বিকজ কাল রাত্রিরেই আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর বুঝতেই পারছো দিওয়ালি এসে গেছে, তো বন্ধুবান্ধবরা তো বাড়িতে আসবেই, তাই দিওয়ালি পার্টির প্রিপারেশনের জন্য আজ সকাল সকাল উঠেই আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, মাটন বিরিয়ানির আজকে আদেশ দিয়েছে আমার বর। কারণ প্রত্যেকবার যখন বাড়িতে বন্ধুবান্ধব আসে তোমরা দেখোই যে অর্পণ মাটন রান্না করে বা ওই চিকেন রান্না করে, কারণ ওর হাতের মাটন চিকেন আমিও ভীষণ ভালোবাসি, বন্ধুরাও ভীষণ ভালোবাসে। বাট আজকে ও দিওয়ালিতে ছুটি নিয়েছে আর বলেছে যে না, বিরিয়ানিটা আমি ভীষণ ভালো বানাই ওর মনে হয়, তাই বলেছে যে তুমি বিরিয়ানি বানাবে আর সেটাই খাবো আমি, আর বন্ধুরাও সেটা ভালোবাসে। সো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। রাত্রিবেলাতেই আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মাটন বিরিয়ানি বানানো হবে বলে। আর আমার বর একটা বড় কাজ আমায় করে দিয়েছিল আজকে, সেটা হচ্ছে পেঁয়াজগুলো অনেকটাই পরিমাণে লাগে তোমরা জানো, তো ওটা কেটে দিয়েছিল। সকালে উঠে আমি চালটাও ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোও তাড়াতাড়ি করে ফ্রাই করে বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি শুরু করেছি মাটনটাকে কষানো। মাটনটা কিন্তু কষানোটাই হচ্ছে বিরিয়ানির মেন পার্ট, কারণ মাটন বিরিয়ানিতে যদি মাটনটা ভালো করে রান্না না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানির পরে মাটনটা যখন শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না। তাই এমনভাবেই মাটনটাকে রান্না করতে হবে যাতে মাটনটা অনেকটাই সফট এবং নরম হয়, খেতে যাতে ভালো লাগে। আর আজ আমি বানাচ্ছি কলকাতা স্টাইল বিরিয়ানি, তাই তাতে আলু তো যাবেই। তো আলুটাকেও আমি মাটনের সাথেই একটু কষিয়ে নিচ্ছি, কারণ আলুর মধ্যেও যদি এই বিরিয়ানির মশলাটা ঢোকে তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। সো মাটনটাকে যেহেতু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি তুলে নেব, কারণ সিটি দিলে আলুগুলো বেশি গলে যাবে। পরে যেহেতু বিরিয়ানির সাথে স্টিম করা হবে তাই আলুগুলোকে তুলে আমি এবার সিটি দিতে বসিয়ে দিয়েছি মাটনটা। তো অনেকক্ষণ কষানোর পরে সিটি দিয়ে দেখো মাটন আমার একদম প্রিপেয়ার হয়ে গেছে, কীরকম সুন্দর কালার এসছে। এরপর হচ্ছে বিরিয়ানির আসল পার্ট, যেটা হচ্ছে লেয়ারিং করা, সেই পার্টে আমি চলেও এসেছি। এখন আমি এখানে লেয়ারিংগুলো করে নিচ্ছি একে একে, কারণ বন্ধুরাও চলে আসবে, দুপুরবেলাতেই লাঞ্চের জন্য ডেকেছি যেহেতু, তাই তাড়াতাড়ি সমস্ত রান্নার প্রিপারেশন করে নিতে হচ্ছে। আর আজকে একটা চিকেনও বানানো হয়েছে, যে চিকেনটা অর্পণ বানিয়েছে, যদি মাটন বিরিয়ানির সাথে কারোর সাইড ডিশ হিসেবে কিছু লাগে তাই। আমার যদিও বা বিরিয়ানির সাথে কিছুই লাগে না, তবুও ফর সেফার সাইড বন্ধুরা আসছে বলে মাটনের সাথে চিকেনটাও বানানো হয়েছে। আর বাচ্চাদের জন্য আলাদা করে খাবার বানানো সব রেডি হয়ে গেছে আমার। এখন আহানা মানে অস্থির হয়ে পড়েছে কতক্ষণে বন্ধুরা আসবে, কারণ সকাল থেকেই ও জানে যে একটা ছোট্ট বেবি আমাদের বাড়িতে আজকে আসবে। সো ও খুব এক্সাইটেড তার সাথে খেলার জন্য, তো তার সাথেও কী কী খেলবে কী কী করবে সেই সমস্ত প্রিপারেশনও ওর চলছে। আমাকে সারাক্ষণ বলছে মা কখন আসবে, আমি কখন খেলা করব। সো ওটা নিয়ে ও খুব এক্সাইটেড চলছে, বারবার জানলার কাছে দাঁড়াচ্ছে, গিয়ে গিয়ে দেখছে যে কতক্ষণে বাচ্চাটা আসবে, বন্ধুরা আসবে আর ও তাদের সঙ্গে খেলবে। যেহেতু আমার মেয়ে ছোটো থেকে মানে 1.5 বছর বয়স অবধি বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, তাই ফ্যামিলির লোকজনও ভীষণ ভালোবাসে। আর আমরা আগে যেখানে থাকতাম সেখানে অনেক বন্ধুবান্ধব কাছাকাছি ছিল, তো রোজ ওর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হতো বা আঙ্কেল আন্টিদের সঙ্গেও দেখা হতো, ও খুব খুশি হতো। এখন যেহেতু সেই সুযোগটা অনেক কমে গেছে, তাই এখন যদি উইকেন্ডে আমরা কখনো কাউকে বাড়িতে ডাকি ও ভীষণ খুশি হয়। আর আরও বড় প্ল্যান হচ্ছে শুধু দিওয়ালি পার্টি নয়, আমরা চাই যাতে ওর কাছে কোনো সোশ্যালাইজেশন হওয়ার একটা জায়গা থাকে, সেই জন্যই আমরা এখন বাইরে ঘুরতে যাওয়ার থেকে বেশি বাড়িতে বন্ধুবান্ধবদেরকে ডাকি। কারণ কি আগে তোমরা দেখবে উইকেন্ড হলেই আমরা বাইরে প্রচুর ঘুরতে যেতাম, এখন আমরা সেটা একটু কম করি। কারণ কি বন্ধুবান্ধবরা বাড়িতে এলে আহানা ওদের সঙ্গে খেলা করতে পারে, টাইম কাটাতে পারে এবং খুব খুশি হয়। আর দেখো আসা মাত্রই পেয়ে গেছে একটা সুন্দর গিফট, আর সেই গিফটটা পেয়ে এত খুশি যে খুলে দেওয়ার জন্য আমার পেছন পেছন ঘুরছে যে মা আমাকে এটা খুলে দাও। আস্তে আস্তে আঙ্কেল আন্টি ওর জন্য একটা গিফট নিয়ে এসছে এবং দুজন মিলে খুব মজা করে খেলছে। এই যে বাচ্চাটাকে তোমরা দেখছো, আগেও তোমরা আমার অনেক ব্লগে ওকে দেখেছো, ক্রিসমাস ব্লগে, তারপর ওর বার্থডে ব্লগে। তো ওর নাম হচ্ছে আদিরা। ওরা এসছে অনেকটা দূর থেকে আজকে আমাদের বাড়িতে, কারণ এই বাড়িটা আমাদের এখন নতুন শিফট হয়েছি আমরা, তো ওরা আগে কখনো এই বাড়িটায় আসেনি, তাই জন্য ওদেরও একটা দেখার ইচ্ছে ছিল এই বাড়িটা কীরকম, এই জায়গাটা কীরকম। আর সব থেকে বড় কথা দিওয়ালি, সো বন্ধুবান্ধবরা এলে তো ভালোই লাগে একসাথে সেলিব্রেট করতে, খাওয়া দাওয়া করতে। একা একা কারই বা ফেস্টিভ্যাল টাইম কাটাতে ভালো লাগে বলো, সেই জন্যই বন্ধুবান্ধবদের সাথে কাটালে বেশ ভালো লাগে। কারণ এই দূর দেশে তো কোনো ফ্যামিলির লোক পাওয়া যায় না, ফ্যামিলির লোককে এরকম দিনে ভীষণ মিস করি আমরা, কিন্তু এখন আর কি করা যাবে, ওই বন্ধুবান্ধবরাই ভরসা।
আর আজকে যে খেলনাটাও পেয়েছে কি সুন্দর দেখো, একটা ক্যাশ মেশিন পেয়েছে ও, সেখানে আবার কীরকম পয়সাও রয়েছে। ও তো নিজের মতো একদম এঙ্গেজড হয়ে পড়েছে এই খেলনাগুলো নিয়ে। আর আদিরা এদিকে আহানার যে খেলনাগুলো বাড়িতে রয়েছে সেগুলোকে দেখে এক্সাইটেড হয়ে গেছে। তো ও একবার করে যাচ্ছে আহানার খেলনাগুলোকে নিয়ে নিয়ে আসছে আর খেলছে। দুজন বাচ্চাই নিজের মতো করে নিজের টাইম কাটাচ্ছে, খেলছে, খুব মজা করছে। আর সবার খুব খিদেও পেয়ে গেছিলো, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে বুঝতেই পারছো একে একে আমাদের খেতে হয়, সবাই একসঙ্গে তো খেতে বসে গেলে হবে না। তাই প্রথমে আমরা খেয়ে নিয়েছি, তারপর ওর বাবারা খাবে, এরকমভাবে একে একে আমাদেরকে খেতে হয়। তো বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার পরে এখন এখানে সবাই বসে খেলছে, আমরা ওদিকে খাওয়া দাওয়ার প্রিপারেশনগুলো করছি। আজকে বিরিয়ানিটা বানানোর পরে এন্ড মুহূর্তে আমি আর ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম। আর সবাই খেতে শুরু করে দিয়েছে, তাই মাঝ রাস্তায় তোমাকে বিরিয়ানির ভিডিওটা করতে হলো। পরে কোনো দিন বিরিয়ানির ভিডিওটা অবশ্যই করে আলাদা করে পোস্ট করব, কারণ অনেকেই আমার বিরিয়ানি খাওয়ার পর আমায় বলেছে যে ভিডিও বানিয়ে জানিও আমাকে কীরমভাবে বানাও তুমি, কারণ কলকাতা স্টাইল বিরিয়ানি অনেকেই পারে না আর সেটা খেতে খুব ভালোও হয়। সো খাওয়া দাওয়া আমাদের মিটে গেছে, আর বাচ্চারা এদিকে প্রচণ্ড মজা করছে, খেলাধুলো করছে। আর এদিকে একটা ছোট্ট বাস ছিল আহানা, সেই বাসটার ওপরে দেখো দুজন মিলে চেপে কীরকমভাবে আনন্দ করছে। এই মুহূর্তগুলো কাটানোর জন্যই আমরা আরও বাড়িতে লোকজনকে ডাকি, বন্ধুবান্ধবদের ডাকি, যে বাচ্চারা দুজনে যখন একসাথে খুব আনন্দ করে ওদের থেকেও বেশি আমাদের মনে হয় খুশি হয় যে ওরা ভালো থাকতে পারছে, আনন্দ করতে পারছে, খেলতে পারছে, আর আমরাও তো মজা পাচ্ছি। আর আমি যখন লাস্টে ডেজার্ট হিসেবে আজকে রসগোল্লা দিয়েছি, তখন দেখো না আন্টির কাছে সবাই দাঁড়িয়ে রয়েছে যে রসগোল্লা খাবে বলে। আহানা তো সেই ইন্ডিয়াতে লাস্ট রসগোল্লা খেয়েছে, আর অনেক দিন পর ফেস্টিভ্যাল সিজন, বাড়িতে মিষ্টি না আনলে তো হয় না, সেই জন্য আজকে মিষ্টি আনা হয়েছিল। আর দুজন বাচ্চাই মিষ্টি দেখে একদম আর ওর মানে আন্টির কাছ থেকে সরছেই না। আদিরাও ওর মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, আহানাও দাঁড়িয়ে রয়েছে, কিছুতেই ওর মাকে মিষ্টি খেতে দিচ্ছে না। দুজন মিলে এই টপাটপ মিষ্টি খাচ্ছে, আজকে খুব খুশিতে হাঁ করে ঘুরে বেড়াচ্ছে। সবাইকে মিষ্টি দিয়েছি, আর বাচ্চারা সবার কাছে ঘুরঘুর করছে যদি একটু মিষ্টি খেতে পারে। তো মিষ্টি দেখে ওরা এত খুশি হয়েছে যে কি বলবো, যেহেতু ওরা সুইট সেরকমভাবে রেগুলার খায় না, তাই একদিন যখন দেখেছে আর সেটা স্বাদ পেয়েছে, সেটা তো আর ভুলতে চাইছে না। তারপর দুপুরবেলায় আমরা ভাবলাম একটা সুন্দর কোনো মুভি দেখি, যেটা বাচ্চাদের সাথে একসাথে দেখতে পারবো, বাচ্চারাও মজা পাবে, আমরাও মজা পাবো, কারণ রেগুলার তো আহানাও টিভি দেখে না, আদিরাও টিভি দেখে না। সো আজকে ওদের মতো পছন্দের একটা মুভি আমরা চালিয়েছিলাম। তারপর সারাটা দুপুর সবাই মিলে খুব সুন্দর করে মুভি দেখে এনজয় করেছি। বাচ্চারাও দেখো কি সুন্দর বসে এনজয় করছে, আর আমরাও সবাই খুব ভালো টাইম কাটিয়েছি। তারপর সেই হার্ড টাইম চলে এসেছে, আদিরা তো ঘুমিয়েই পড়েছিল। ও একটু যেহেতু আহানার থেকে ছোট, তো বিকেল হতে হতেও ঘুমিয়ে পড়েছিল। আর এখন যাওয়ার সময় এসে গেছে, যাওয়ার সময় এলেই আহানা সবসময় খুব দুঃখ পায়, মন খারাপ করে। তাই আজকে ওর বাবা বললো চলো আমরা ওদেরকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসি। সো ওরা দুজন মিলে গেল এখন স্টেশন ছাড়তে। সবাইকে হ্যাপি দিওয়ালি, দেখা হবে নেক্সট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।